নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি সত্যজিৎ সর্দার, এনএসএ সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকে আমি আপনাদের সঙ্গে একটা নতুন টপিক নিয়ে কথা বলবো। সেই টপিকটা হচ্ছে যে ইন্ডিকেটর ছাড়া কিভাবে আমরা স্মার্ট এন্ট্রি এক্সিট করতে পারি, কিভাবে আমরা প্রাইস অ্যাকশনের মাধ্যমে একটা বেটার সেটআপকে পেতে পারি, তার ফাউন্ডেশন থেকে কিভাবে এন্ট্রি নিতে হবে, সবগুলো কিন্তু আমরা এই পয়েন্টে ডিসকাস করবার চেষ্টা করব। তো চলুন ভিডিও শুরু করি। তার আগে ভিডিও যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিওগুলোকে আপনি প্রথমেই দেখে নিতে পারেন এবং দেখার পরে আপনি আপনার নলেজটাকে বৃদ্ধি করে সামনে এগিয়ে যেতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করি। ওকে, প্রথমেই আমরা এই যে ভিডিওটা করতে চলেছি এর ইন্ডেক্সটা কি হতে চলেছে সেটা একবার দেখার চেষ্টা করি। প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা দেখবো যে প্রাইস অ্যাকশন কি। রাইট, প্রাইস অ্যাকশন কি, তারপরে আমরা দেখবো যে প্রাইস অ্যাকশনের সব থেকে মোস্ট এবং কোর ফাউন্ডেশন হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কি। তারপরে আমরা দেখবো যে কিভাবে আমরা স্মার্ট এন্ট্রি করতে পারি, কোথায় আমরা স্টপ লস লাগাতে পারি, কোথায় আমাদের টার্গেট থাকবে, সমস্ত ডিটেলস আমরা দেখার চেষ্টা করব। তারপরে কিছু বাই এক্সাম্পল দেখবো, কমন মিস্টেক কিছু দেখবো, এবং এই যে পার্টে ট্রেডিং সাইকোলজি কতটা আমাদের কাছে ইম্পর্টেন্ট এবং কি সাইকোলজি কাজ করা দরকার আমাদের, সেটা আমরা দেখার চেষ্টা করবো। এবং তারপরে আমরা দেখবো ফাইনাল সামারি। রাইট, এবং এই স্টেপ অনুযায়ী আমরা এই ভিডিওটা কন্টিনিউ করবো। ওকে, তো চলুন আমরা ভিডিওটা একদম প্রপারলি স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করি। প্রথমে আমরা কি দেখবো যে প্রাইস অ্যাকশন আসলে কি, সেটাকে আগে বুঝতে হবে। প্রাইস অ্যাকশন কি, যে প্রাইস অ্যাকশন মানে শুধু ক্যান্ডেলকে দেখা না। প্রাইস অ্যাকশন মানে প্রাইস কোথা থেকে ঘুরছে, কোথায় গিয়ে আটকে যাচ্ছে, কোথা থেকে প্রাইস ঘুরে উঠার নিয়ে উপরের দিকে উঠছে, কোথায় জোরে ব্রেক করছে, কোথায় জোরে ব্রেক ডাউন করছে, কোথায় ব্রেক আপ করছে, সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে আমি যদি ধরি যে প্রাইস উঠছে, উঠতে উঠতে একটা জায়গাতে গিয়ে প্রাইস আটকে গেল, রেজিস্ট্যান্স নিল, প্রাইস নিচের দিকে নামলো, এই জায়গাতে কি হচ্ছে সেটা আমাকে ভালো করে দেখতে হবে। ধরুন প্রাইস নিচের দিকে নামছে, নামতে 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 এখান থেকে প্রাইস উপরের দিকে ঘুরে গেল, তো এই যে এটা আমরা কি বলি, এটাকে সাপোর্ট বলি। এই সাপোর্ট লেভেলকে ভালো করে দেখতে হবে। অথবা এই যে রেজিস্ট্যান্স লেভেলকে ধরুন প্রাইস প্রপারলি ব্রেক করে চলে গেল, বা এই সাপোর্ট লেভেলকে প্রাইস ব্রেক ডাউন করে নিচের দিকে নেমে গেল, এই যে লেভেলগুলো, এই লেভেলগুলোকে কিন্তু আইডেন্টিফাই করার অর্থই কিন্তু প্রাইস অ্যাকশন। এবং শুধু প্রাইসকে দেখে ক্যান্ডেলকে দেখলাম উঠলো নামলো, এটা কিন্তু প্রাইস অ্যাকশন না। প্রাইস অ্যাকশন এই সব জিনিসগুলোকে, এই যে কোর জিনিস সাপোর্ট রেজিস্ট্যান্সের কাছে ক্যান্ডেলস্টিকে কি বিহেভিয়ার দেখাচ্ছে, এটাকে যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু মার্কেটকে আপনি প্রপারলি রিড করতে পারবেন। রাইট, এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রাইস অ্যাকশনের মানে। ওকে, তো চলুন আমরা দেখি একটা এক্সাম্পল। যেমন দেখুন, এটা সাপোর্ট রেজিস্ট্যান্স। রাইট, এটা হচ্ছে সাপোর্ট লেভেল, প্রাইস এখান থেকে উপর দিকে উঠছে। রাইট, আর এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, প্রাইস এখান থেকে নিচের দিকে নামছে। আবার এখানে সেই সাপোর্ট লেভেলটা ছিল, জোনটা তৈরি করেছিলাম, এখান থেকে প্রাইস সাপোর্ট নিয়ে প্রাইস উপর দিকে ঘুরছে, আবার কাছাকাছি রেজিস্ট্যান্সের কাছাকাছি দিকে প্রাইস আবার নিচের দিকে নামছে, আবার এখান থেকে সাপোর্ট নিয়ে উপর দিকে উঠছে, এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে প্রাইস নিচে। মানে এখানে এই যে রেজিস্ট্যান্স এরিয়াগুলোতে আর এই সাপোর্ট এরিয়াগুলোতে আমাকে কিন্তু ভালো করে নজর রাখতে হবে, কারণ এটা আমার কাজ। অ্যাজ এ টেকনিশিয়ান আমার কাজই হচ্ছে সাপোর্ট লেভেলকে ভালো করে অবজার্ভ করা, রেজিস্ট্যান্স লেভেলকে ভালো করে অবজার্ভ করা, এবং যখন রেজিস্ট্যান্সকে ব্রেক করে যাবে সেই সময়ে প্রাইসের কি মুভ দেখাচ্ছে সেটাকে অবজার্ভ করা এবং সেই অনুযায়ী নিজেদেরকে প্লেস করা। কারণ যখনই ব্রেকআউট হচ্ছে তার মানে ভালো রকম একটা আপ মোমেন্টাম দিতে পারে। রাইট, এবং সেটা আমরা ব্রেকআউটের এন্ট্রি করতে পারি বা ফার্দার আমরা রিটেস্টেও এন্ট্রি করতে পারি, সেটা আমাদের পরের ব্যাপার। বাট আমাকে চার্টে গিয়ে শুধুমাত্র ক্যান্ডেল উঠছে না যেটা দেখলে হবে না, আমাকে কোন জায়গাটায় দেখতে হবে, কি দেখতে হবে, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট। রাইট, একটা দেখুন জোর করে ব্রেক করে গেছে উপরে, রেজিস্ট্যান্স লেভেল রেজিস্ট্যান্স লেভেল রেজিস্ট্যান্স লেভেল, একটু একটু আগেই আমি বলছিলাম জোর করে ব্রেক করে প্রাইস উপরে দিকে উঠছে। তো এই লেভেলে কিন্তু খুব গুরুত্বপূর্ণ লেভেল, এই লেভেলটাকে যদি আমি মার্ক করতে পারি তাহলে কিন্তু আমি এই মুভটাকে ক্যাপচার করতে পারি, যেটা সঠিক ব্রেকআউট হলো কি হলো না, ফলস ব্রেকআউট হবে না। তো এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু আপনাকে জানতে হবে, তবে কিন্তু আপনি এগোতে পারবেন। এবার আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের কোর ফাউন্ডেশন দেখার চেষ্টা করবো, যে সাপোর্ট রেজিস্ট্যান্স কি সেটাকে আমরা একবার দেখার চেষ্টা করবো। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হচ্ছে এমন একটা লেভেল যে লেভেলগুলোতে প্রাইস ওঠানামা করে, প্রাইজের একটা ভালো রকম একটা মুভমেন্ট দেখতে পাওয়া যায়, যে মুভমেন্টটা আমাদেরকে এটা বুঝতে সাহায্য করে যে প্রাইস উপরের দিকে যাবে না প্রাইস নিচের দিকে যাবে। যদি কোনো সাপোর্ট লেভেলে প্রাইস আসে, রাইট, সাপোর্ট লেভেলে এসে প্রাইস বারবার ধরে বাউন্স করে উপরের দিকে যায়, তার মানে এখানে ভালো রকম বায়ার্স আছে, তার মানে এখানে ভালো রকম ডিমান্ড আছে। তো ফার্দার যদি প্রাইস এই জায়গাতে আসে তো এখান থেকে প্রাইস উপর দিকে উঠতে পারে, ঘুরতে পারে। কেন? কারণ ভালো রকম এখানে ডিমান্ড আছে, এখানে বায়াসরা আছে, প্রাইসকে বাই করে করে প্রাইসকে উপর দিকে তুলতে পারে। ঠিক সেইভাবে কোনো রেজিস্ট্যান্স লেভেলে যদি প্রাইস একবার যায় আর নিচের দিকে যদি নামে, তার মানে এখানে রেজিস্ট্যান্স লেভেল, তার মানে এখানে সেলার্সরা আছে, প্রাইস নিচের দিকে নামছে, মানে আবার যদি ফার্দার সেই লেভেলে যায় সেখানে কিন্তু রেজিস্ট্যান্স লেভেলে সেলার্সরা বসে থাকছে এবং সেখান থেকে প্রাইসকে ফল করে নিচের দিকে নামতে পারে।
নামাতে পারে বা নামতে পারে। তো আমাকে কি দেখতে হবে, আমাকে দেখতে হবে এই ডিমান্ড জোনগুলো বা সাপোর্ট লেভেলগুলোকে, অথবা এই রেজিস্ট্যান্স লেভেলগুলোতে প্রাইসের কি বিহেভিয়ার দেখাচ্ছে, সেখানে কি কোনো স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল দেখাচ্ছে, রেজিস্ট্যান্স লেভেলে না সাপোর্ট লেভেলে স্ট্রং বুলিশ ক্যান্ডেল দেখাচ্ছে, এটা কিন্তু আপনাকে ভালো করে বুঝতে হবে। লাইন মানে এখানে এক্সাক্ট মানে লেভেল না, সাপোর্ট রেজিস্ট্যান্স হলো একটা জোন, ঠিক আছে, লাইন না। মানে এরকম ব্যাপার হচ্ছে যে একটা পার্টিকুলার একটা 100 টাকা থেকে প্রাইস বাউন্স করে উপর দিকে উঠবে এরকম ব্যাপারটা না, একটা জোনের মতন কাজ করে। 100 টাকা থেকে 90 টাকার জোন, তো প্রাইস এই 100 টাকা থেকে উপর দিকে উঠতে পারে, 100 মানে শুধুমাত্র 90 টাকা থেকে উঠতে পারে, 92, 93, 95, 96, মানে 90 থেকে 100-র মধ্যে যে কোনো প্রাইস থেকে বাউন্স করে উপর দিকে উঠতে পারে। সেই জন্য সবসময় আমরা এটা মনে রাখবো যে কোনো লাইন আমরা দেখবো না, সাপোর্ট বা রেজিস্ট্যান্স কোনো লাইন না, এটা একটা জোন হিসাবে আমরা দেখবো, যে জোনেতে একটা সাপোর্ট জোন আর একটা জোন হচ্ছে রেজিস্ট্যান্স জোন, যেখান থেকে প্রাইস ফল করতে পারে রেজিস্ট্যান্স জোন, আর যে জোন থেকে প্রাইস একটা বাউন্স করে উপর দিকে উঠতে পারে সেটা হচ্ছে সাপোর্ট জোন, রাইট। এটা কিন্তু আমরা দেখার চেষ্টা করলাম, রাইট। দেখুন এটা সাপোর্ট জোন, আমরা জোন তৈরি করেছি, সাপোর্ট নিয়ে উপর দিকে উঠছে। এই যে জোনটা কিন্তু এই লেভেল থেকে সাপোর্ট নিচ্ছে, এই লেভেল থেকে সাপোর্ট নিচ্ছে, একটু ডিপলি সাপোর্ট নিচ্ছে, আবার এখান থেকে সাপোর্ট নিচ্ছে, আর প্রপারলি সেই জোনের ভেতরে ঢুকে গেছে, ঢুকে গিয়ে এখানে প্রাইস হল্ট করেছে, হল্ট করার পরে সাপোর্ট নিয়ে উপর দিকে উঠছে, এখান থেকে টাচ করে প্রাইস উপর দিকে উঠছে। ঠিক সেইভাবে দেখুন রেজিস্ট্যান্স লেভেল, এখানে রেজিস্ট্যান্স লেভেল ছিল, এখান থেকে উপর দিকে রেজিস্ট্যান্স নিচ্ছে, এখান থেকে রেজিস্ট্যান্স নিচ্ছে, আবার দেখুন এখানে কিন্তু সেই জায়গাতে প্রাইস গেছে, এখান থেকে রেজিস্ট্যান্স নিচ্ছে। তার মানে এটা না যে প্রাইস একটা লেভেলেই, প্রায় একটা লাইনেই কিন্তু প্রাইস রেজিস্ট্যান্স নেবে, একটা লাইনে কিন্তু প্রাইস সাপোর্ট নিচ্ছে, এটা কিন্তু না, রাইট। এটা কিন্তু আপনাকে মাথার মধ্যে রাখতে হবে যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স একটা লাইন না, এটা একটা জোন, যে জোন থেকে প্রাইসের একটা এফেক্টিভলি মুভ আসতে পারে, সে উপর দিকে হতে পারে বা নিচের দিকে হতে পারে, রাইট, সেটা আমাকে দেখতে হবে। এবার আমাদের কাজ হচ্ছে যে আমরা তো সব বুঝলাম যে সাপোর্ট কি, রেজিস্ট্যান্স কি, প্রাইস অ্যাকশন আসলে কি, এবং প্রাইস অ্যাকশনে আমাদের কোন জায়গাটায় মুভ করা উচিত, সবগুলোকে আমরা দেখার চেষ্টা করবো। এবং আমাদের কাজ হচ্ছে এবার যে স্মার্ট মানি, যে স্মার্ট এন্ট্রি আমরা কোথায় করবো, আমাকে তো এন্ট্রি করতে হবে প্রফিট করার জন্য, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং আমি এটা নিয়ে বহুবার আলোচনা করেছি এই স্ট্র্যাটেজির ব্যাপারে, তবুও আমি আরেকবার আপনাদের সঙ্গে এই ব্যাপারটা ডিসকাস করবার চেষ্টা করছি ডিটেলসে, রাইট। রেজিস্ট্যান্স ব্রেক মানে কি, ধরুন একটা রেজিস্ট্যান্স লেভেল, প্রাইস যাচ্ছে নিচের দিকে নামছে, মানে তার মানে কি, তার মানে এখানে সেলার্সরা আছে, রাইট, সেই জন্য প্রাইসকে পুশ করে নিচের দিকে নামাচ্ছে। আলটিমেটলি যখন প্রাইস এই লেভেলকে ভেঙে চলে যাবে ওপরে, রাইট, এই লেভেলকে ভেঙে প্রাইস ওপরের দিকে চলে যাবে, সেই সময় আমাদের কি হবে, সেই সময় যে ওপর দিকে ভেঙে যায় তার মানে এটা কি, এখানে ডিমান্ড বেশি হয়ে গেছে, সাপ্লাই বেশি ছিল বলতে প্রাইস নিচের দিকে নামছিল, ডিমান্ড যখনই বেশি হলো তখন তো প্রাইস উপর দিকে উঠবে, যখন ডিমান্ড বেশি হলো প্রাইস উপর দিকে উঠলো, রাইট। এবং এই যে উপর দিকে ওঠাটাকে, এটাকেই আমরা বলি যে রেজিস্ট্যান্স লেভেলকে ভেঙে যাওয়া। এবার সঙ্গে সঙ্গে যখন রেজিস্ট্যান্স লেভেলকে ভাঙলো, যখন একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে ভাঙলো, রেজিস্ট্যান্স লেভেলকে ভাঙলো একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে, এবার সঙ্গে সঙ্গে যদি আপনি নিজেকে প্লেস করে দেন এখানে, এন্ট্রি যদি আপনি করে নেন, অনেক ক্ষেত্রে কি হয় যে ফলস ব্রেকআউট হয়ে প্রায় নিচের দিকে নামতে পারে। সেই জন্য সবসময় বেস্ট এন্ট্রি হচ্ছে পুলব্যাক এন্ট্রি। যখন ব্রেকআউট হলো, ব্রেকআউট হওয়ার পরবর্তী ক্ষেত্রে যখন ফার্স্ট টাইম পুলব্যাক নিতে আসছে, দ্যাটস যে এন্ট্রিটা, এই এন্ট্রিটা কিন্তু সব থেকে বেস্ট এন্ট্রি, এবং যেটাকে আমরা সিআইপি বলি, চেঞ্জ ইন পোলারিটি বলি, যে একটা রেজিস্ট্যান্স জোনকে ভেঙে গেলে সেটা আবার সাপোর্ট হিসাবে কাজ করে, আবার সাপোর্ট জোন ভেঙে গেলে সেটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে। স্মার্ট এন্ট্রি জোন হচ্ছে এটা, যারা এখানে ভালো রকম একটা মুভকে ক্যাপচার করতে চায় তারা কিন্তু এই প্রপারলি সিআইপি লেভেলকে কিন্তু তারা দেখার চেষ্টা করে এবং মার্ক করে সেই জায়গা থেকে নিজেদেরকে প্লেস করবার চেষ্টা করে, যাতে সেখান থেকে একটা ভালো রকম মুভ তারা পেতে পারে, রাইট। এটা কিন্তু এক নম্বর ব্যাপার। যখনই পুল ব্যাক নিতে আসে সে সময় আমরা কি করব, আমরা কনফার্মেশনের জন্য ওয়েট করব। আমরা কিন্তু দেখলেই যে নিচের দিকে নামছে চলো বাই করে নি, এরকম না, ততক্ষণ না আমাকে কনফার্মেশন ক্যান্ডেল দেবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি নিজেকে প্লেস করব না, আমি নিজে কখনোই বাই করব না। আমি কি করবো, এন্ট্রি নেবার আগে আমাকে দেখতে হবে যে সেখানে স্ট্রং বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে কিনা। ধরুন প্রাইস একটা রেজিস্ট্যান্স লেভেলকে এইভাবে ব্রেক করতে ব্রেক করেছে, করার পরে প্রাইস যখন এখানে রিটেস্ট করতে আসছে, সেখানে স্ট্রং বুলিশ ক্যান্ডেল তৈরি করেছে কিনা সেটা দেখতে হবে। স্ট্রং লং বডি তৈরি করেছে কিনা, মানে বডি ছোট হলে হবে না, বডি স্ট্রং বডি হতে হবে, সেটা আবার গ্রিন ক্যান্ডেল হতে হবে বা বুলিশ ক্যান্ডেল হতে হবে, বা ক্লিয়ার রিজেকশন উইক্স আছে কিনা, বা নিচের দিকে কোনো যদি রিজেকশন উইক্স থাকে সেটাও কিন্তু বেস্ট রেজাল্ট দেয়। কারণ কি, কারণ নিচের দিকের উইক্স মানে ভালো রকম বাইং প্রেশার আছে, সেটা আমাদেরকে দেখাবার চেষ্টা করছে। তাহলে এন্ট্রির রুলটা কি হবে, আমরা কি করলাম, আমরা দেখলাম যে একটা রেজিস্ট্যান্স লেভেলকে যখন প্রাইস ব্রেক করছে, আমরা প্রপারলি ব্রেকআউটে না এন্ট্রি নিয়ে রিটেস্টের জন্য ওয়েট করলাম, পুল ব্যাকের জন্য ওয়েট করলাম। যখন পুল ব্যাক নিতে এলো সেখানে স্ট্রং গ্রিন ক্যান্ডেল তৈরি হতে হবে, স্ট্রং বুলিশ ক্যান্ডেল তৈরি হতে হবে। যখনই তৈরি হয়ে গেল, যে ক্যান্ডেলটা তৈরি হলো, রাইট, সেই ক্যান্ডেলের হাইয়ের উপরে আমরা এন্ট্রি নেবো, সেই ক্যান্ডেলের হাইয়ের উপরে আমরা এন্ট্রি নেবো। আমাদের স্টপ লস কোথায় থাকবে, ঠিক আছে, স্টপ লস থাকবে
ওই সুইং লো এর নিচে, এই যে সুইং লো বা ওই ক্যান্ডেলের নিচে এখানে আমাদের স্টপ লস থাকবে। ওকে, এটা আপনাকে প্রপার এন্ট্রি, প্রপার স্টপ লস পয়েন্ট আপনাকে ডিফাইন করে দিচ্ছে। স্টপ লস মানে নিতে হবে, স্টপ লস ছাড়া ট্রেড করা যাবে না। স্টপ লস ছাড়া ট্রেডিং মানে হচ্ছে গ্যাম্বলিং করা, জুয়া খেলা। আপনি জুয়া খেলতে গেছেন, টাকা চলে যেতেও পারে, টাকা আসতেও পারে। বাট আমরা শেয়ার মার্কেটে কি করছি? শেয়ার মার্কেটে আমরা বিজনেস করতে আসছি, আমরা বিজনেস মাইন্ডসেট নিয়ে আসছি। তো আমাদের এখানে কিন্তু বিজনেসের মতন করতে হবে। যদি আমার স্টপ লস ছোট হয় তো আমি অনেক দিন ধরে সেটাকে, আমি আমার ক্যাপিটাল থাকবে এবং আমি সেখানে ট্রেড করতে পারবো। আর যদি আমার স্টপ লস না নিই, তো একটা স্টপ লসে যদি আমার টোটাল বড় অ্যামাউন্ট চলে যায় তো আমি ট্রেড করতে পারবো না। সেই জন্য স্টপ লস নেওয়াটা কিন্তু খুব প্রয়োজন। স্টপ লস আপনার ক্যাপিটালকে রক্ষা করবে, আপনার মাইন্ডসেটকে রক্ষা করবে। তো ওকে, তো সেই জন্য আপনাকে কিন্তু প্রপারলি স্টপ লস নিতে হবে, এবং প্রপারলি স্টপ লসের জায়গায় যদি প্রাইস আছে সেখানে কিন্তু আপনার স্টপ লস হিট হলে আপনাকে কিন্তু স্টপ লস নিয়ে সেটাকে সেখান থেকে এক্সিট করে যেতে হবে। এই আশাই করলে হবে না যে প্রাইস সেখান থেকে বাউন্স করবে, এরকম কিন্তু করলে হবে না। ওকে, র্যান্ডম স্টপ লস নয় এবং ইমোশন বেসড স্টপ লসও নয়। প্রপার যে স্টপ লসটা সুইং লো এর নিচে অথবা যে বড় ক্যান্ডেলটা করছে সেই ক্যান্ডেলের নিচেও আমরা নিজেদেরকে প্লেস করতে পারি, বা মানে উপরে প্লেস করতে পারি, নিচে আমরা স্টপ লসকে প্লেস করতে পারি। রাইট, আমাদের টার্গেট কোথায় থাকবে? আমাদের টার্গেট থাকবে কোথায়? আমাদের টার্গেট থাকবে নিয়ারেস্ট রেজিস্ট্যান্স লেভেল অথবা মিনিমাম 1:2। আমি যে রিস্কটা নিচ্ছি তার 1:1, মানে আমি যদি 1 টাকা রিস্ক নিই আমি 2 টাকা প্রফিট করবো। আমি যদি 10 টাকা রিস্ক নিই আমি 20 টাকা প্রফিট করবো। আমি যদি 100 টাকা রিস্ক নিই আমি 200 টাকা পাবো। 1000 টাকা করলে 2000 টাকা। এইভাবে কিন্তু আমি আমার রিস্ক টু রেশিওটাকে মেনটেন করবো। মিনিমাম 1:2, ম্যাক্সিমাম আপনি 1:3, 1:4, আপনি যতটা পারেন নিজেকে, নিজের কোয়ালিটি অনুযায়ী, নিজের অ্যানালাইসিস অনুযায়ী, নিজের এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনি সেটাকে বাড়াতে পারেন। রাইট, এইভাবে কিন্তু আপনাকে টার্গেটকে বা এক্সিট স্ট্র্যাটেজিটাও কিন্তু আপনাকে রেডি করে রাখতে হবে। তো আপনি এন্ট্রি পেলেন, আপনি স্টপ লস পেলেন, আপনি টার্গেটকেও পেয়ে নিলেন। এবার চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি। এক্সাম্পল দেখলে জিনিসটা অনেকটা বেটার হবে। ওকে, এবার এক্সাম্পল দেখার আগে আমি আমাদের কোর্স সম্বন্ধে বা আমাদের ওবিটি একাডেমির সম্বন্ধে দু একটা কথা বলি। আমাদের ওবিটি একাডেমির অলরেডি একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে, আপনারা অনেকেই হয়তো জানেন। আমাদের একটা অ্যাপস আছে, রাইট, ওবিটি একাডেমির। আপনি গুগল প্লে স্টোরে এগুলো খুঁজলেও পেয়ে যাবেন এই লোগো দিয়ে। প্লাস আপনি আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও ডাইরেক্ট আপনি ইনস্টল করে নিতে পারেন আপনার মোবাইলে। যদি আপনি করেন, সকালে একটা আর বিকালে একটা করে নোটিফিকেশন আমাদের এখান থেকে যায়, যেটা আপনার লার্নিংকে একটা নেক্সট লেভেলে নিয়ে যাবে, সাইকোলজি পার্টে আর টেকনিক্যাল পার্টে। প্লাস আমাদের এই যে প্রেজেন্টেশনগুলো, আমরা যে প্রেজেন্টেশনগুলো ইউটিউবে দিই সেগুলো কিন্তু এখানে পিডিএফ হিসাবে দেওয়া থাকে। রাইট, এখন তো আমরা উইকলি মার্কেট আপডেট করছি প্রত্যেক সপ্তাহে, সেজন্য উইকলি মার্কেট আপডেটটা এখানে আমাদের এই মুহূর্তে দেওয়া হচ্ছে না। আগে দেওয়া হতো, এখন আর দেওয়া হচ্ছে না, যেহেতু আমরা প্রত্যেক সপ্তাহে উইকলি মার্কেট আপডেট করছি। এছাড়া আমাদের এখানে 2-3টে কোর্স আছে, তাতে সব থেকে বেস্ট এবং সহজ এবং ছোট কোর্স, কম প্রাইসের কোর্স, সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিসের সহজ পার্ট। আপনি যদি এটা পারচেস করেন, আপনি কি হবেন? আপনি কমপ্লিট বিগিনার টু সুইং ট্রেডার, একদম ট্রেডার হতে পারবেন। কারণ এখানে দুটো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি শেখানো হচ্ছে, প্রাইস অ্যাকশন বেস। মোট 42টা ভিডিও আছে, রাইট, লাইফ টাইম পাবেন ভ্যালিডিটি। ওকে, আর প্রাইস জাস্ট 49 টাকা। আপনি কত টাকা খরচ করে ফেলেন? রিচার্জ করতে গেলে আপনার 2 মাস চলে যায়। দুটো খাবেন, ভালো রকম একটা বিরিয়ানি খাবেন, এখন 100 টাকা দাম। জাস্ট 49, হাফ টাকা, হাফ বিরিয়ানিতে কিন্তু আপনার অলরেডি এই কোর্সটা কেনা হয়ে যাবে। জাস্ট 49। প্ল্যাটফর্ম চার্জ নিয়ে এটা মোটামুটি 60 টাকার মতন পড়বে। আপনি যদি করেন, বেস্ট, আপনি এখান থেকে 42টা ভিডিও দেখতে পাবেন। লাইফ টাইম দুটো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি আছে, কিভাবে এন্ট্রি নিতে হবে, কিভাবে স্টপ লস, কিভাবে সবকিছু সহজভাবে ক্যালকুলেশন করবেন, টার্গেট কোথায় রাখবেন, কিভাবে কোয়ান্টিটি ক্যালকুলেশন করবেন, সবকিছু কিন্তু স্টেপ বাই স্টেপ এখানে শেখানো হয়েছে। টেকনিক্যাল অ্যানালাইসিস থেকে সাপোর্ট রেজিস্ট্যান্স, টেকনিক্যাল অ্যানালাইসিস থেকে আপনার স্ট্র্যাটেজি, সবকিছু সাইকোলজি পার্টেরও কিন্তু এখানে ডিসকাস করেছে যে কি কি জিনিস আমাদের করা উচিত, কি কি জিনিস করা উচিত, সবকিছু কিন্তু আমরা এখানে ডিটেলসে আলোচনা করবার চেষ্টা করেছি। রাইট, আপনারা চেক আউট করতে পারেন। যদি কোনো সমস্যা হয় আমাকে হোয়াটসঅ্যাপ, ফোন করতে পারেন। ওকে, ডিসক্রিপশনে সব লিঙ্ক দেওয়া আছে। এবার চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি, যেটা আপনাকে অনেকটা সুবিধা দেবে, আপনাকে অনেকটা কনফিডেন্স দেবে। দেখুন, রেজিস্ট্যান্স লেভেল, প্রাইস নিচের দিকে নেমেছে। প্রাইস দেখুন, আলটিমেটলি প্রাইসের বিহেভিয়ার কি হাই হাই লো করতে করতে উপরের দিকে উঠে প্রপারলি ব্রেকআউট হয়েছে। রাইট, আলট্রা হাই ভলিউম তৈরি হয়েছে। ব্রেকআউট হওয়ার পরেও কিন্তু প্রাইস সেই জায়গাতে, সেই লেভেলে, আগের যে রেজিস্ট্যান্স লেভেলটা সেই লেভেলে কিন্তু সাপোর্ট নিতে আসছে। আমরা কি করবো? সাপোর্ট লেভেলে দেখবো যে স্ট্রং গ্রিন ক্যান্ডেল হচ্ছে, স্ট্রং গ্রিন ক্যান্ডেল হচ্ছে, এর উপরে আমরা এন্ট্রি নেবো। আমাদের স্টপ লস এই সুইং লো নিচে আমাদের স্টপ লস থাকবে। দেখুন, এটা আমাদের স্টপ লস, এটুকুনি এন্ট্রি। তারপর দেখুন প্রাইস আবার রিটেস্ট করতে এসছে এখান থেকে নিয়ে, কিন্তু প্রাইস একটা স্ট্রং মুভ দিয়েছে উপরের দিকে। তো আমি কিন্তু নিজেকে এখানেও প্লেস করতে পারি। সিআইপি সব থেকে বেস্ট এন্ট্রি আমি মনে করি, ব্রেকআউটের থেকে সিআইপি সব থেকে বেস্ট। কারণ যখনই সিআইপি করতে আসছে বা আগের যে রেজিস্ট্যান্স লেভেলে সাপোর্ট নিতে আসছে, আমরা এখানে ভালো রকম বাইং আছে, এবং সেখানে যখনই আমাকে কনফার্মেশন দিল স্ট্রং গ্রিন ক্যান্ডেল, আমি সেখানে নিজেকে প্লেস করতে পারি। আর যদি আপনার এখানে এক্ষেত্রে যদি আপনার এখানে প্লেস বন্ধ হয়ে যেত, আপনি এখানেও কিন্তু নিজেকে প্লেস করতে পারেন।
যে এই লেভেলে আপনি এন্ট্রি করলেন, আমরা স্টপ লসকে এই লেভেলে রাখবেন। দেখুন কুইক মুভ কিন্তু আপনি পাবেন, রাইট? যেমন এটা রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করেছে স্ট্রং গ্রিন ক্যান্ডেল দিয়ে, রাইট? আপনি আবার এলেন, যখন রিটেস্ট করতে আসছে আপনি এখানে এন্ট্রি নিলেন, আমরা স্টপ লস ঠিক এর নিচে রাখলেন, সুইং লো এর নিচে, আর এটা সুইং লো এর নিচে আপনি রাখলেন, রাইট? দেখুন মুভ দেখুন, প্রপার অ্যানালাইসিস, আপনি কিন্তু এখানে এন্ট্রি নিতে পারবেন। দেখুন এটা রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করার পরে সাপোর্ট নিচ্ছে, জাস্ট ব্রেক করে আবার সাপোর্ট নিচ্ছে, স্ট্রং গ্রিন ক্যান্ডেল, আমি এখানে এন্ট্রি নেবো না, আমার স্টপ লসকে আমি এখানে প্লেস করবো, এই এত বড় এন্ট্রি কুইন ওপর রেজিস্ট্যান্স দেবেন, সেটা আমাদের টার্গেট। অথবা মিনিমাম 1:2 হচ্ছে, আপনি ম্যাক্সিমাম আপনি কিন্তু ট্রেনিং স্টপ লসের মাধ্যমে এটাকে কন্টিনিউ কিন্তু প্রফিটটাকে বার করে নিতে আসতে পারেন। ওকে, এইভাবে আপনি যতটা পারবেন আপনি এটাকে প্র্যাকটিস করতে হবে এবং দেখতে হবে। যেমন এটা রেজিস্ট্যান্স লেভেল নামলো ব্রেকআউট করেছে, ব্রেকআউট করার পর প্রাইস রিটেস্ট করতেছে, স্ট্রং গ্রিন ক্যান্ডেল, আমি এখানে এন্ট্রি নেবো, সুইং লোয়ের নিচে স্টপ লস, এখানে স্টপ লস, এখানে প্রাইস কিছুটা হল্ড করার পরে প্রাইস কিছুটা মুভ দিয়েছে। মিনিমাম আপনি কিন্তু এখানে 1:2 ইজি পেয়ে যাবেন যদি আপনি প্রপারলি এখানে মেনটেন করেন, রাইট? এবার আমরা কি দেখবো, এবার দেখবো যে কিছু কমন মিস্টেক আমরা করে ফেলি। সেই কমন মিস্টেকগুলো কি সেগুলো আমরা দেখার চেষ্টা করবো। এভরি ব্রেকআউটে ট্রেড নেওয়া, প্রথম হচ্ছে কি প্রত্যেকটা ব্রেকআউটে ট্রেড, এটা কিন্তু করা যাবে না। আপনাকে ব্রেকআউটে ট্রেড নেবার আগে আপনাকে দেখতে হবে যে ব্রেকআউটটা সফল ব্রেকআউট না বিফল ব্রেকআউট হতে পারে, পসিবিলিটিস কি আছে। আপনাকে কিন্তু ব্যাকে গিয়ে সেই স্টকটার কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিসকে ভালো করে অ্যানালাইসিস করতে হবে যে হ্যাঁ কোন জায়গাটায় আমাকে বুলিশ সাইন দিচ্ছে, কোন জায়গাটায় এক্স্যাক্টলি প্রপার বুলিশ মোমেন্টাম দেখাচ্ছে, যেটার জন্য এই ব্রেকআউট আমি ট্রেড করতে পারি। আর যদি মনে হয় যে ব্রেকআউট ট্রেড করতে গিয়ে কোনো কনফিউশন হচ্ছে, ছেড়ে দিন, পুলব্যাক আসতে দিন, ধৈর্য ধরুন, পুলব্যাকে আসুন, বেস্ট আপনি কিন্তু এন্ট্রি পাবেন। নো পেশেন্স ফর পুলব্যাকের জন্য পেশেন্সকে রাখতে হবে, যদি আপনি রাখেন সব থেকে বেস্ট। কিন্তু আমাদের মধ্যে সেই পেশেন্সটা নেই, আমরা সঙ্গে সঙ্গে ব্রেকআউটে এন্ট্রি নিই, তারপরে ম্যাক্সিমাম কিন্তু লস আমরা ভোগ করি। আমরা জানি না যে কোন ব্রেকআউটটা করবে, কোন ব্রেকআউটটা চলবে না। যে ব্রেকআউটটা চলবার সে কিন্তু সিআইপি করে প্রাইস উপর দিকে উঠবে, যখন সিআইপি করে স্ট্রং বুলিশ ক্যান্ডেল তৈরি করে সে কিন্তু একটা ভালো রকম মোমেন্টাম দিতে পারে, পসিবিলিটিস আছে। এরপরটা হচ্ছে ওভার ট্রেডিং, বেশি করে ট্রেড করা, এটা কিন্তু খুব বাজে জিনিস, কমন মিস্টেক। বেশি ট্রেড করা যাবে না। আমার যদি মনে হয় যে আমার অপরচুনিটি আসছে, আমার সিস্টেমে আছে, প্রপার সেটআপে আছে, তবে আমি এন্ট্রি নেবো, নাহলে আদার্স এন্ট্রি নেবো না। ওকে, এরপরে ওয়ান লস রিভেঞ্জ ট্রেড, আপনি একটা লস করেছেন আর সেই প্রতিশোধটা নেবার জন্য আপনি রিভেঞ্জ ট্রেড করে যাচ্ছেন, ট্রেড আর সব লস, ম্যাক্সিমাম ক্ষেত্রে লস হবে, টোটাল ক্যাপিটাল শেষ হবে, চলে যাবেন। এগুলো কমন মিস্টেক, এই কমন মিস্টেকগুলো কিন্তু করা চলবে না ট্রেডিংয়ে। যদি আপনি করেন, আপনি কখনোই ভালো রকম একটা সাকসেসফুল ট্রেডারে পরিণত হতে পারবেন না। ওকে, এটা সব থেকে বড় প্রশ্ন। এরপরে যে পয়েন্টটা সেটা হচ্ছে আমাদের যে ট্রেডিং সাইকোলজি যে পয়েন্টটা, সেটা আমরা দেখার চেষ্টা করবো কি, সেটা হচ্ছে আমাদের যে সবসময় মনে রাখতে হবে যে বেস সেট আপ কিন্তু আসতে দেরি হয়, বেস সেট আপ সঙ্গে সঙ্গে আসে না, বেস সেট আপ আসতে দেরি হবে, আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনাকে কি করতে হবে, আপনাকে ধৈর্য ধরে কিন্তু আপনার ক্যাপিটালকে রেখে দিতে হবে, যে প্রপার সেট আপ যখন আসবে তখন আমি সেখানে ঝাঁপিয়ে পড়বো। সবসময় সেট আপ আসবে এরকম সবজি বাজার না, সবসময় সব সবজি অ্যাভেলেবেল থাকবে সেরকম না। শেয়ার মার্কেট সব সময় অপরচুনিটি আপনাকে দেবে না, যখন আপনাকে অপরচুনিটি দেবে সেটা কিন্তু আপনাকে গ্র্যাব করতে হবে, এবং এটাই হচ্ছে কাজ। শুধু ট্রেড করা না, প্রপারলি ওয়েট করে প্রপার সেট আপে ট্রেড করা, এটাই কিন্তু সব থেকে বড় কাজ। এবং এটা আপনার টোটালি সাইকোলজিক্যাল পার্ট, এটা আপনার ব্রেন আপনাকে করাবে, আপনার ইমোশন আপনার উপর প্রভাবিত করে এই কাজগুলো করাবে। তো সেই জায়গা থেকে আপনাকে কি করতে হবে, আপনাকে বেস্ট সাইকোলজি রেখে, এবং আপনাকে ট্রেড করার জন্য ট্রেড না, ট্রেড করতে এসছি বলে ট্রেড করবো এরকম ব্যাপারটা না। আপনাকে করতে হবে কি, আপনাকে প্রপার সেটআপের জন্য ওয়েট করতে হবে। যখন সেটআপে আসছে, আপনার যে সেটআপে আপনি কাজ করছেন, সেটআপে আপনি এন্ট্রি দিন, বাদ বাকি কিন্তু আপনি এন্ট্রি নেবেন না, আপনি আপনার টাকাকে হোল্ড করে রেখে দেবেন, লিকুইডিটি হিসেবে রেখে দেবেন। পরবর্তীতে যখনই আপনার কাছে সুযোগ আসবে তখন যাতে সেটাকে গ্র্যাব করতে পারেন, এটা ভালো রকম প্রফিট করতে পারেন। ওকে, এরপরে যেটা লাস্ট যে ফাইনাল সামারি যদি আমরা করি, সবসময় আপনারা ক্লিন চার্ট রাখুন। চার্টকে যত আপনি ক্লিন করবেন তত বেস্ট। একটা কি দুটো ইন্ডিকেটার, বাদ বাকি সিম্পল প্রাইস অ্যাকশন এবং ভলিউম, এই দুটো জিনিস কিন্তু সব থেকে মোস্ট পাওয়ারফুল। আর অ্যাডিশনাল কনফার্মেশন হিসেবে যে ইন্ডিকেটারগুলো আমরা ইউজ করি সেটা বেস্ট, একদম বেস্ট। ক্লিয়ার লজিককে ক্লিয়ার করুন, কেন আমি এন্ট্রি নেবো, কেন এখানে বায়াসটা বেশি, কেন এখানে সেলার্সটা বেশি রেজিস্ট্যান্স দেবে, এই জিনিসগুলো কিন্তু আপনাকে ক্লিয়ারলি বুঝতে হবে। আর শুধু ট্রেড শুধু ট্রেড করে যাবে এরকম ব্যাপারটা না। যত আপনি কম ট্রেড করবেন তত আপনার বেটার অপরচুনিটি বা বেটার ট্রেড হওয়ার সম্ভাবনা বেশি থাকবে।
আপনি যত বেশি ট্রেড করবেন তত বেশি কিন্তু কনফিউশন থাকবে, কারণ আপনার যখন আমি বেশি ট্রেড করছি তখন কিন্তু আপনাকে অনেকগুলো চিন্তা করতে হচ্ছে, যতগুলো স্টক নিচ্ছেন সেই স্টকগুলোকে আপনাকে অ্যানালাইসিস করতে হচ্ছে। বাট যদি আপনি কম স্টক নেন বাট বেটার জায়গায় এন্ট্রি নেন, বেটার স্টকে যদি এন্ট্রি নেন, সেই ছোট ছোট যে স্টকগুলো বা ছোট ছোট যে ট্রেডগুলো বা কম ট্রেডগুলো, এইগুলো কিন্তু আপনাকে বিশাল বড় মুভ দিয়ে দেবে এবং এখান থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ অনেকটা ভালো রকম পয়সা বা ভালো রকম ইনকাম আমি এখান থেকে বার করতে পারেন। সবসময় চার্টকে ক্লিন করুন, দুটো বা একটা কি দুটো বেশি ইন্ডিকেটর ইউজ করবেন না। বেশি প্রাইস অ্যাকশন, ভলিউম, স্মার্ট মানি, ভিএসএ কনসেপ্ট এগুলোকে দেখে কিন্তু আপনি এন্ট্রি করতে পারেন প্রপারলি। যত কম ট্রেড করবেন ততই বেস্ট রেজাল্ট পাবেন। আশা করি আমাদের এই ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও ভালো করে দেখে বুঝে শিখে ট্রেড করতে পারে। কারণ আমি এরকম ব্যাপারটা নয় যে আপনি শিখে গেলেন ঠিক আছে আমি অনেক কিছু শিখে গেলাম, না, আপনারও উচিত যে অন্য কাউকে শেখানোর সহযোগিতা করা বা শিখিয়ে শেখানোর যে উৎসাহটা দেয়া, যদি শেখানোর উৎসাহটা যদি আপনি তাকে দিতে পারেন, সেও যদি করতে পারে, তারও কিন্তু বেটার একটা লাইফ পেতে পারে, সেই জায়গাটা পেতে পারে। সেই জন্য শুধুমাত্র নিজেকে করলে হবে না, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে যাতে তারাও এই সমস্ত জিনিসগুলোকে দেখে শিখে ট্রেড করতে পারে। আমার একটাই টাইলাইন, আগে দেখুন, শিখুন, তারপর ট্রেড করবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিও, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্কে বাজারকে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।